সবাই নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে মঙ্গলবার আর এখন ওই 8:30 একটু বেশি বাজে। তো আজকের ব্লগটা একটু আগে থেকে শুরু করলাম। সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ভেজা জামা কাপড়গুলো মিলতে আছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, ছাদে তো এসেছি, বুঝতেই পারছো ঠাকুরকে ছাদের তুলসী মঞ্চে জল দিলাম। আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, সব দিনই আসি এখান থেকে ব্লগ শ্যুট করি, কিন্তু হচ্ছে যে কত রোদ থাকে ঝলমলে। আর আজকে দেখো, কালকে প্রচুর মেঘ উঠেছিল, ডেকে ডেকে দুপুরবেলা চলে গেছে, কিন্তু বৃষ্টি হয়নি, ফোঁটা ফোঁটা কয়েক হয়েছিল। বাট আজকে সকাল সকাল দেখো আকাশে মেঘে পুরো ভর্তি। জানি না বৃষ্টি হবে কিনা, শুনেছি তো গ্রামের দিকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাতে। তো যদি হয়ে আসে এদিকে, যদি হলেও হতে পারে। তো চলো বাইরের কাজগুলো আগে সেরে নিই। উপরের বাইরের কাজ বলতে ছাদের কাজটা সেরে নিয়েছি, নিচে যাবো, নিচ থেকে একটু দেখি পারি তো যদি ফুল নিয়ে আসবো, আর একবারে সবজির দোকান থেকে সবজি নিয়ে আসবো, তারপরে ঘরের ঠাকুরকে জল দেবো। প্রচণ্ডই ডাকছে মেঘটা। আজকেও তাড়াতাড়ি দোকানে চলে গেছে, ছেলে এখনো ঘুমোচ্ছে। আর জানলাতে পাখা বাঁধা আছে, পাখাটা হয় বলে হচ্ছে ওদিক থেকে মেঘটা উঠে আসছে, তো ওদিকে ভাবতে হবে। তো চলো ছাদে যে কটা ফুল আছে তুলে নিই। পুজো সেরে নিলাম। সবজির মধ্যে যে ডাঁটা আর গাজর 10 টাকা, ডাঁটা 10 টাকার, আর শাক 11টি নিয়ে আসলাম। দেখা যায় কি রান্না হয়। আর এদিকে চলো দেখা, বৃষ্টিটা মোট কথা এলো, মনে হচ্ছে হবে, ঠিক আছে। আর একদিন এরকম মেঘ উঠে ডেকে ডেকে চলে গেছিলো, আরও একদিন, কিন্তু ভালো খুব একটা হয়নি, মনে হচ্ছে আজকে হবে। মেঘের ভোর থেকে মনে হচ্ছে। তো চলে ছেলেকে ডাকি, ওই দেখো ডাকছে। ঠান্ডার মরশুম, ছেলে দিব্যি ঘুমাচ্ছে। অন্যদিন আমার এই খটখাটানিতে ঘুম ভেঙে যায়, আজকে এখনো ঘুম ভাঙেনি, দিব্যি ঘুমাচ্ছে। তো চলো ডাকি, 9টা বেজে গেছে না, 9টা বেজে গেছে, 9:19 বাবা। বৃষ্টি থেমে গেল, জানি না আর হবে কি না। তো যেভাবে ভেবেছিলাম সেভাবে হয়নি। এখানে যে আলু ভাজা করলাম, আর একটু শসা কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, মুড়ি খাবো। 2টা বাড়িতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। ওই যে কালকে 2টো ভাত ভেজে গেছে, তো কালকে ভাত রান্না হয়েছিল রাতে, কালকে আর রুটি করিনি। অ্যাসিড রাখছে বলছে পরের, আমারও রাখছে, তো ওই জন্য। তো চলো খেয়ে নিই। এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চ থালি নিয়ে। তো লাঞ্চ থালিতে তো কী আছে দেখতেই পাচ্ছ, ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝাল করেছি, আর এখানে লাউয়ের ডাল করেছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে আলু কুচিয়ে ভাজা করেছি, বেসন ভরা ভাজা। তো চলো খেয়ে নিই। বড়মশাইয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে, আমরা মা ছেলেই বসেছি। অনেকটা আগেই চলে এসেছি, বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ওই টিউশনে ওকে দিয়ে আরও একটা ছাত্রের মা ছিল, তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে 8:30 বেজে গেছে। তো ফোনও দেখিনি, আজকে ফোনে চাইলে নিয়ে গেছি, জানি ফোনে একটু ফোন দেখে টাইম পাস করবো, তার ফোন দেখতে হয়নি, সময়ও হয়নি, তার সাথে বকবক করে 8:30 বেজে গেছে। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কিছু খাওয়াও হয়নি। তো বাড়ি এসে আগে ড্রেস চেঞ্জ করে নিয়ে আগে খেয়েছি। ওবেলার ওই ডাঁটার ঝাল ছিল আর 2টো বড়া ছিল। তো খেয়ে দিয়ে, তো এখনও দেখো ড্রেস চেঞ্জ করিনি। তো খেয়ে দিয়ে এখানে এই যে সেদ্ধটা বসেছি। আলু কেটে রেখে না গেছিলাম, যখন ওই ওকে টিউশন দিতে যাই তার আগে বিকেলবেলা আসতে দেরি হবে, মানে রাতে আসতে দেরি হবে বলে এখানে আলু কেটে এইভাবে রেডি করে রেখে গিয়েছিলাম। এখানে এই যে আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখে গেছি, ঘুগনি করবো রাতে, আর ডিনারে রুটি বানাবো। এই যে আটাটাও মেখে রেখে গেছি, এই যে যাদের সুবিধা হয় আটাটাও মেখে রেখে গেছি। তো হেঁটে হেঁটে এসে কষ্ট হবে বলে ওই জন্য কাজগুলো এগিয়ে রেখে গেছি, জানো তো। তো কালকেও এসেছি, অনেকটা রাত হয়েছে, কালকে ভাত রান্না হয়েছিল, কিন্তু রুটি হলে একটু আটা মাখামাখির ব্যাপার থাকে। তো যাই হোক, তো মটরটা সেদ্ধ হলে রুটিটা করে নেবো, তারপরে মশলাটা পিষে ছকবো। আর আমাকে ওর বাবা অনেকদিন আগেই বলেছিল ঘর ভাড়াটা দিয়ে যেতে, ঘর ভাড়াটা দিয়ে দিতে। তো মাসের আজকে তো কত তারিখ হয়ে গেল, আজকে কোথায় 5 তারিখ হয়ে গেল, আজকে 7 তারিখ হয়ে গেল। তো আগের মাসের এই যে ঘর ভাড়াটা দিতে যাবো, মানে বলেছিল, দেওয়াই হয়নি। তো চলো আজকে দিয়ে আসি। এখন এই যে কতগুলো টাকা, ভাবতে পারছো কতগুলো টাকা। এই টাকাগুলো যদি ঘর ভাড়াই না থাকতাম, এই টাকাগুলো জমতো। কার না পাই যখন টাকাগুলো দিই, জানো তো, যখন এরকম টাকা দিই, এতগুলো টাকা একসাথে রোজগার করতে কতদিন সময় লাগে। তো খুব কষ্ট হচ্ছে, পুরো 1 গোছা টাকা দিয়ে দিতে হবে। তো চলো কী আর করা যাবে,
এরকম 1 বোঝা টাকা টিউশনে দেওয়া হয়েছে, এখনও স্কুলে দিতে হবে। এখন ঘরটা দিয়ে এখনও দিতে হবে, ইলেকট্রিক বিল আছে এখনও। চলে আসবে আর 2-1 দিনের মধ্যেই। কত আসবে জানি না, এবছর তো এখন কুলার টুলার চলছে, কত আসবে ভগবান জানে। তো এখন ঘর ভাড়াটা দিয়েছি আপাতত। তো চলো, কষ্ট করে লাভ নেই, এমনি তো থাকতে দেবে না ভাড়ার ঘরে, কি বলো, টাকা না দিলে সব ঘর থেকে তাড়িয়ে দেবে। তো চলো, দিয়েছি ড্রেস চেঞ্জ করবো, তারপর রান্নার কাজে ঢুকবো। তো চলো যাই।